রব্বে কারীম বলেন, অনর্থক আমি দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠাই নাই, নিষ্প্রয়োজনে পাঠাই নাই। বান্দারে, মনে করছো খাওয়ার জন্য পাঠাইছি? না, খাওয়ার জন্য পাঠাইলে হাতি যেই পরিমাণ খায়, হাতিরে পাঠাইলেই যথেষ্ট। যদি মনে করো ঘুমানোর জন্য পাঠাইছি, তাহলে গাদা খারিও ঘুমায়, বইও ঘুমায়। ঘুমের লাইগা গাদারে পাঠাইলেই যথেষ্ট। তোমারে কেন পাঠাইলাম? আমি অনর্থক পাঠাই নাই, অকারণে পাঠাই নাই, নিষ্প্রয়োজনে পাঠাই নাই। বান্দা, আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি না, সমগ্র সৃষ্টি জগতের মধ্যে মানুষ তোমারে আমি সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছি। মানুষের চেয়ে সম্মান আর মর্যাদা আল্লাহ কোন সৃষ্টি জগৎকে দেয় নাই। ফেরেশতা মাটির তৈরি না নূরের তৈরি? এই শব্দটা আরো জোরে উনতুই বাবা বলুন, ফেরেশতা কিসের তৈরি? ফেরেশতা নূরের তৈরি। সবাই জানে, শ্রোতাও জানে, বক্তাও জানে ফেরেশতা নূরের তৈরি। কিন্তু আল্লাহ বলেন, ফেরেশতা নূরের তৈরি হওয়ার পরেও সৃষ্টির শ্রেষ্ঠতার স্বীকৃতি দেয় নাই। মানুষ তরে মাটি দা বানাইয়া সম্মানের সর্বোচ্চ জায়গায় আমি পৌঁছাইছি। এই নূরের তৈরি ফেরেশতাকে দিয়া আমি আল্লাহ তরে বডিগার্ড রাখছি। ফেরেশতা হইল আমাদের বডিগার্ড। আমি নূরের তৈরি ফেরেশতা, তাদেরকে তোর বডিগার্ড বানায়া রাখছি। তোর নিরাপত্তার জন্য আমি ফেরেশতা নিয়োজিত করছি। সুবহানাল্লাহ। আপনি দেখেন, আমাদের দুইটা নাক আছে, এটার ছিদ্র আছে না? না, খানের ছিদ্র আসেনি, মুখের অত বড় ছিদ্র, হ্যাঁ, গর্তের মতো। আমরা যখন রাত্রের বেলা ঘুমাই, বিবেকের সাথে প্রশ্নটার উত্তর দিবেন। রাত্রের বেলা ঘুমাই, বিছনার আশেপাশে দিয়া পিপিলিকা হাঁটাহাঁটি করে রে, কিন্তু ভুলেও আপনি আমার নাক দিয়া পিপিলিকা ঢুকে না, কান দিয়া ঢুকে না, মুখ দিয়া ঢুকে না। তার কারণটা কি? পিঁপড়ায় মনে গর্ত দেখে না? এত বড় বাম্পাস্টিক মার্কা নাক পিঁপড়ায় দেখে না? পিঁপড়ায় ছুট্ট একটা গাদার ঢুকে যায়, আপনার নাক দেখে না? পিপিলিকা আপনার নাক ভালো করে দেখে, এত বড় ছিদ্র। কান যখন দেখে এত বড় ছিদ্র, মুখটা তো মাশাআল্লাহ অনেক আ করে ঘুমা। কথা ঠিক নেই? এমন আগ করা করে যে সুন্দর মতো একটা ব্যাঙও ঢুকতে পারবে। কিন্তু এর পরেও কেন ঢুকে না? একবার কি এটা বালিশের সঙ্গে মাথা লাগায়া চিন্তা করছো কেন ঢুকে না? অনেক মানুষ তো ঘরে ঘুমায়, আবার কেউ আছে ফুটপাতে ঘুমায়। কথা হয় না? স্টেশন গেলে দেখবেন অনেক মানুষ স্টেশনের পাশে ময়লাতে ধুলাবালিতে ঘুমায় আছে। কত ধরনের পোকা মাকড় দিকে যায়, কিন্তু তার নাকে দিয়া ঢুকে না, তার মুখে দিয়া ঢুকে না। তার কারণ হলো পিপিলিকা পোকা মাকড় আপনার নাকের ছিদ্র দেখে যখন কাছে আসতে চায়, আল্লাহ কয় নাকের কাছে ফেরেশতা রাইখা দিছি, কানের কাছে ফেরেশতা রাখছি, মুখের কাছে ফেরেশতা রাখছি। যখন পিপিলিকা যায়, ফেরেশতা কয় সাবধান, এই জায়গায় ঢোকা যাবে না। সৃষ্টির শ্রেষ্ঠ, সুবহানাল্লাহ, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ ঘুমায় আছে রে, নাক দিয়া পিপিলিকাকে ঢুকতে দেয় না। আল্লাহ কয় নূরের তৈরি ফেরেশতারে বানাইয়া মানুষের বডিগার্ড হিসাবে রেখে দিছি। বান্দারে, তুই যতই নাফরমানি করস, আমি আল্লাহ কিন্তু একজন ফেরেশতাকেও তোর কাছ থেকে সরাই না। প্রতিটা ফেরেশতার দায়িত্ব তোমারে হেফাজত করা, তোমার দায়িত্ব, তাদের দায়িত্ব দেওয়া হয়েছে তোমারে সর্বক্ষণ দেখা রাখা। এতগুলা কোয়ালিটি আল্লাহ মানুষকে দিল, সৃষ্টির শ্রেষ্ঠ বানাইলো। আল্লাহ বলে, আমি মানুষটারে বানাইতে গিয়া আমার কুদরতি হাতটাও তার শরীরে লাগাইছি, বড় মায়া মহব্বত করে তোরে বানাইলাম। এত সম্মান আর মর্যাদা আমি তোরে দিলাম। কেমনে রে বান্দা তুই মনে করস অনর্থক? না বান্দা, উদ্দেশ্য তো একটা, আর বান্দা জমিনে তাইকা গোলামি করবে আমি আল্লাহ। এই যুবক ভাইরা, পশু পাখি যতগুলা মাখলুকাত আছে, যেই মাখলুকাত আল্লাহর জিকির করে না, একটা সেকেন্ডও দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই। আমার কথা বুঝলে আওয়াজ দিবেন, বিরক্ত লাগলে আমার ডাবল সুবিধা আমি ছেড়ে দিই।
বিরক্ত লাগতেছে? আমারও কইবেন, ছেড়ে দিলে তোমার বালা। একটু মনোযোগ দিয়া দেখেন আর কথাগুলি একটু ভাবেন, দিলটারে নরম কইরা যদি কথা শুনেন তাহলে কথার দ্বারা প্রভাব পড়ে। মনোযোগ দিয়া শুনেন আর ভাবেন, বৈশা বৈশা ভাবেন, এদিক সেদিক তাকায়েন না। আল্লাহ বলে, বান্দারে আমি বরুণার হুজুর আসার আগ পর্যন্ত আপনাদের সামনে কিছু কথা বলার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সামনে উপস্থিত করেছেন। আমরা সর্বপ্রথমে শুকরিয়া আদায় করছি যেখানে যারা উপস্থিত আছেন, বিশেষ করে তরুণ যুবক ভাইয়েরা, মুরব্বিয়ানে আজম এবং মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে অবস্থানরত আছেন আমার পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে সুস্থ অবস্থায় ফিতনা ফাসাদের যুগে উলামায়ে কেরামদের সহবতে দ্বীনি কিছু কথা শোনার উদ্দেশ্যে সুস্থ অবস্থায় আসার এবং বসার তৌফিকটুকু রব্বে কারীম দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি শামসুল হেদায়েত বদরুদ্দুজা সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন ওয়াল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আসতে পেরে বসতে পেরে আপনারা খুব খুশি না বেজা? রাস্তাঘাটে দোকান পাটে যারা অনর্থক নিষ্প্রয়োজনে সময় নষ্ট করতেছেন, মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসে। যতক্ষণ প্যান্ডেলটার ভিতরে থাকবেন গুনাহ না হওয়াটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। আর আল্লাহ রাসূল বলেন, নাযালাত আলাইহিমুস সাকিনা, দ্বীনি মজলিসে যতক্ষণ থাকবেন উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। এই সাকিনা রহমত কিন্তু প্যান্ডেলের বাহিরে না, ভিতরে ভিতরে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মজলিসে আল্লাহ আপনি এবং আমাকে বসার সুযোগ করে দিয়েছেন। মুনাজাত পর্যন্ত তাহার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আমাদের আজকের এখানে যারা আছেন, আমার পরেও বরুণার পিসাব আছেন, হুজুরের বরকতি হাত দিয়ে দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা মোনাজাতে শরীক হব। উপস্থিত আছেন আপনাদের শাহবাজপুরের শাইখুল হাদিস সাহেব, পাশেই বসা। আমি অল্প সময় আপনাদের সামনে কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিন যেন ইখলাসের সাথে বলার, ইখলাসের সাথে শ্রবণ করার তৌফিক দান করে, আমিন। এই শানে মদিনা যুব সংগঠন অক্লান্ত পরিশ্রম করে এই আয়োজন করছে। তবে যতটুকুই হয়েছেন আপনারা, আমি মনে করি অসংখ্য মানুষের মাঝখান থেকে আল্লাহ যাচাই এবং বাছাই কইরা যাদেরকে পছন্দ করছে তাদেরকেই বসার সুযোগ করে দিচ্ছে, ঠিক না? আল্লাহ যারে ভালোবাসে, কথাটা মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ যারে ভালোবাসে এমন বান্দাদেরকে আল্লাহ সব সময় দ্বীনের কাজে লাগায়া রাখে। বুঝছেন কথা? আল্লাহ আপনি এবং আমাকে যে ভালোবাসে এর প্রমাণ হলো এই জায়গাতে বসায় রাখছে। আপনি এবং আমার মতো অনেক মানুষ ও রাস্তাঘাটে অনর্থক কোনো প্রয়োজনে ঘোরাঘুরি করতেছে। কেউ মোবাইলে আছে, কেউ টিভির সামনে, কেউ গল্পতে, কেউ আড্ডাতে। কিন্তু এদের মাঝখান থেকে আল্লাহ আপনারে কত ভালোবাসা দ্বীনি মজলিসে বসায় রাখছে। খুশি না ভেজা? যাদের ভিতরে ঈমানি জজবা আছে তারা কোরআনের আওয়াজ শুনলে ঘরে বসে থাকতে পারে না। আমার কথা বুঝেন? বুঝলে আমার সাথে একটু হানা কইেন, কইলে ফায়দা হইল কি আমার কথা বলার আগ্রহটা বাড়বে। কারণ আজকে তো শ্রোতা অনেক বেশি হয়েছে, যার কারণে আপনারা যদি আওয়াজও না দেন তাহলে আমি অন্য জগতে আড়াই যাবো। আপনারা আওয়াজে কথা বলনেওয়ালার আগ্রহ তৈরি হয়, এই জন্য ঠিক বেঠিকটা বললেই হবে। যাদের ভিতরে ঈমানি জজবা আছে তারা কোরআনের আওয়াজ শুনলে ঘরে বসে থাকতে পারে না।
এই কোরআনের আকর্ষণে তারে ঘর থেকে উড়াই নিয়ে আসে। যদি তার ভিতরে কি থাকে, ইমানি জজবা, ইমান নাই কথা কইছি নাকি, কইছি ইমানের জজবা আছে আলাদা। যেমনি ভাবে দেখবেন গ্রামগঞ্জে যে অনেকে সাপ ধরতে আসে, এরা কিন্তু একটা বাঁশি বাজায়। বাঁশিটার নাম হলো বিন বাঁশি। কি বাঁশি? ইডা দিয়া যখন বাজানি শুরু করে তখন বিষাক্ত যে সাপগুলা ইডি গর্তে থাকে না, এই বাঁশির সুরের সাথে তার একটা সম্পর্ক আছে। এই সুর শুনলে হে মাতাল হয়ে যায়, এক গড়ে থাকতে পারে না, সুরে সুরে গড় থেকে বাহির হয়ে আসে। ঠিক? আপনারা এই গ্রামের নাম কি? তা বন্দের হাটি, শাহবাজপুর বন্দের হাটি। মনে করেন এক সাপুরি আসছে, আইসা সাপের গর্তের সামনে বেচারা বাঁশি বাজাইতেছে, বাজাইতে বাজাইতে বেচারা খুব ক্লান্ত, কিন্তু সাপ আসে না। খুব রাগ উঠছে, রাগের সুরে একজন কয়ে রে কুদালটা নিয়ে আয়। কুদাল আনছে, আইনে গর্ত খনন করছে, কইরা ভিতরে গিয়া দেহে দুইটা সাপ চুপ করে বসে রয়েছে। এখন সাপুরি এখন এতক্ষণে বুঝছি আমার এত সুর গেছে কই। যেই দুই সাপ বইয়ে রয়েছে কিয়ামতের আগে ও ইসরাফিলের সিংহাক্ষ দিল বাড়িতে না। এর একজনের নাম হলো দুরা, আর একটা নাম হলো মাইটা দুরা। কোনখানে বাঁশি বাজাইলে এরা ঘর থেকে লড়ব, কেড়ে লড়ে না, বিষ নাই যেরকম কেড়ে লড়ে না। সুরের সাথে তার কোনো জজবা নাই। যদি বিষ থাকতো তাহলে সুর শুনলে বাড়ি আইতো। এ তো বিষ না, এলে সুর শুনে ঠিক কিন্তু লড়ে না। ঠিক নেই? কোরআনের আওয়াজ শোনার পর যারা গরব হইয়া থাকে লড়েও না, এরা ইমানি জজবা নাই। বলুন কি না? কোরআনের আওয়াজ শুনে ঠিক কিন্তু লড়েও না। কি নাই? বিষ নাই। কোরআনের বিষ থাকলে, কোরআনের কথা শুনলে গরের ভিতরে থাকতে পারতো ছিল। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে এখানে বসার সুযোগ করে দিছে, আপনাদের ভিতরে ইমানি জজবা আছে এবং আল্লাহ আপনাদেরকে ভালোবাসে। বিশ্বাস হয়নি? বিশ্বাস হওয়ার কথা তো। কোরআনের সুর শুনলে মানুষ অস্থির হয়। অনেক নমাজি দেখবেন আজানটা শুনলে হেরা আর দূরে রাখতে না, মসজিদের দিকে খালি দৌড়ায়। আবার অনেকে আজানের সুর শুনলে বই বই চা খায়, সিগারেট একটা হাত, চা একটা হাত, ট্যাং একটার উপরে তুলে ট্যাং লড়ায়, আর যত ফাউল কথা হে তার কইতেছে বইবে। আজান দিয়ে পড়তেছে এর শরীর লড়েও না, বিষ নাই। বাস্তব না অবস্থা, আমি নিজের চোখে দেখছি। আমি কুমিল্লা এক মসজিদ জুম্মা পড়াইতাম, 5 ওয়াক্ত নামাজও পড়াইতাম, আবার এখানে মাদ্রাসা পড়তাম। আমার মসজিদের সামনে একটা দোকান আছে, দোকান যে আছি আজানটা দিলে দোকানের মধ্যে আবার একটা টিভি আছে। তখন তো অ্যান্ড্রয়েড সেট বেশি বাইরে নিয়ে টিভির প্রতি মানুষের আকর্ষণ নাই। টিভি তো না তো ঠিক নেই, কি দেখবো এর মধ্যে সবই আছে। আগে দেখতাম যে সারা দোকানের মাল বিক্রি করলে হয় না এখানে 2000 টাকা, কিন্তু এর টিভিটার দাম 15,000 টাকা। কিরম দোকান আপনারা দেখছেন না? আমি দেখছি সারা দোকানের মাল। আমি কিন্তু হিসাব করছি যে কেকের প্যাকেট আছে 60টা, কলা আছে 2 অনা, এরপরে কিছু বিস্কুট লটকাই তৈছে, আর একটা সার কিটলি আর কয়েকটা কাপ। এবারে আমি হিসাব করে লিখছি 2000 হইল। কিন্তু এর দোকানও মানে কি কয় কাস্টমার জাগাও হয় না, বেরিংসি একটার পর একটা বসায় রাখছে, কতক্ষণ পরে বিস্কুট খায় খালি, আর দোকানের লোকের অভাব নাই। কিন্তু টিভিটার দাম 15,000 টাকা। টিটার মাঝে একটা নর্তকী নাচে আর একটা বিস্কুট খায় আর ছায়াতে। বিস্কুট না খাইলে বেরো 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 উঠো কইছে মেলা কাম বসে বাস্তব না। বিস্কুট না খাইলে উড়াই দেয়, খাইতেছে আর একটা বিস্কুট দো, তেও চালাক কম না, 10 টাকা লই আইছে, 5টা বিস্কুট কিনে হতেন পরে 2 টাকা বিস্কুট, 10 মিনিট পরে গিয়ে আরেকটা বিস্কুট খায়। ইটা কইরা সময় লম্বা করে কইরা ওই যে নর্তকী নাচে এটা নাচ দেখে। তিরম দোকান আমি দেখছি। আমার মসজিদ তো পাশে, আজানটা দিলে পরে কিছু লোক আছে যদিও বইয়া বইয়া চা খায় টিভি দেখে, কিন্তু আজান দিলে আবার উঠে
আবার কিছু লোক আছে আজানটা দিলে শুনলো বাবু দে এর ট্যাংটা উপরে যদি দিয়া একটা সিগারেট দে দরায় খায় আর ট্যাং না খায় কেন তার ভিতরে ইমানি জজবা নাই এর ইমানে টানে না মরে গেছে তো হেদায়েত এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসে আপনারা আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত দিছে এটা শুকরিয়া আদায় করার দরকার তবে হেদায়েত কিন্তু আল্লাহ আসমান থেকে লাইমা দিত না এটার জন্য আল্লাহর কাছে কি করতে হবে চাইতে হবে বলুন কি করতে হবে আমরা রাত্রে নিশীতে গাড়িটা দৌড়াই তো বাংলাদেশের টেকনাফ তেতুলিয়া যখন দৌড়তে হয় তো ড্রাইভার রাত্রের বেলা তো আমাদের ডিউটি ঘুমে ধরে অনেক সময় মাঝখানে কই রে চাটা খা নাহলে আবার কোন জায়গা তুই জান না ওই যাস না জান না তুই যাস এটা তো মরার পরে সিদ্ধান্ত হইতো আগে চা খা হ্যাঁ জানালাম ভাই গানে সুটবান করে হ্যাঁ না বন আমরা সুটবা নিয়ে নেবো ওয়াজ দিয়ে আমরা করি আর বাড়া দিয়ে আমরা সুটবে আয়ো না আপনারা এলাকার মানুষ তখন মাঝে মধ্যে চা খাইবার লাগে কিন্তু আবার ভিআইপি হোটেলে গিয়ে চা খাওয়ান যেত না কারণ এই গুমের চা কিন্তু ভিআইপি হোটেলে বেছে না এটি বেছে ওই দোকানও ফুটপাতে যে দোকান আছে এটির মধ্যে কড়া লিকার দিয়ে চা একটা 5 টাকা খাইয়া বাস গাড়ি চালাম তো একদিন আমি এক জাত গিয়ে আমরা গাড়ি খারাপ করছি দেখি মাশাল্লাহ দোকানও আবার অভাব নাই কাস্টমার অভাব নাই রাত বাজে সময় 2টা কাস্টমার আছে গিয়া দেখি দোকানের মধ্যে এই ওই 15,000 টাকার টিভি আর 2,000 টাকার মাল সেমি দোকানে গেছি তো গেছি পরে এখন তো গিয়া দিটা নাচানাচি চলতেছে অন ড্রাইভারে খারাপ করছে আস্তা রাস্তা তো গাইছে দোকান ভাই একটা পাইছে উনিটা ছেড়ে দিলে আবার কোনো না গিয়ে ভাই এর ভিতরে দু জায়গা সিদ্ধাতুল মন তাতে খবর আছে নি তখন তো ওইটা মধ্যে নাইট চলতেছে ওনা আমরা যদি এখানে চাটা খাই আর নাইসও চলে আর কেউ যদি একটা ছবি তুলে ছেড়ে দেয় পরের দিন আসামির ওয়াজ শেষ ঠিক নেই ফেসবুকে খবর দেখো মাশাআল্লাহ হুজুরে টিভিও দেখে তাহলে আবার ওই যে পুষ্পা হুজুর আছে এরার মতো হয়ে যাবো এরা আমার নায়ক নায়িকার সবার নাম জানে ছবির নামও জানে ওয়াজের ফুল টপিক হইল কোন ছবি আপডেট হয়েছে কোনটা ট্রফি আছে এগুলো এলার আলোচনা তা আমার ইতা বানা নিব আমি ডরাইয়া ড্রাইভারকে তুই দিয়া হুজুরের বন্ধ করে না আমি এখন আমি হুজুর মানুষ কেন যাইতাম দাঁড়িয়ে হলাম ভাই সাহেব টিভিটা একটু বন্ধ করে এলাম না আমরা একটু চা খামো তো আমরা গেলে ছেড়ে দিয়ে এক হুজুর বোন 1 মিনিট পরে বন্ধ করতেছি আমার একটা চিন্তা ঢুকে এলো এ টিভিটা বন্ধই করবো 1 মিনিট পরে করতে করে বন্ধ করবো এখানে মিনিট লাগাইলো তখন আমি বললাম ভাই বন্ধ করবেন 1 মিনিট পরে করে এটা কোন চাই হুজুর যেটা চলতেছে এটার 1 মিনিটই আছে বলুন তো আমার কথাই বন্ধ করতেছে না না শেষ হইব 1 মিনিট পরে কইটা 1 মিনিট আছে আমি এটা কইলাম আল্লাহ আপনারা যে হেদায়েত দিব কোন দিন ভাই এই চিন্তাটা এই কথা কইছি পরে 1 মিনিটের বাড়ছে না বন্ধ হইছে বন্ধ করে হুজুর বইছি চাটা দিছি আমি চা ড্রাইভার তুইও খা আমিও খাইতেছি এর মধ্যে ওই দোকানদারে হুজুর একটা প্রশ্ন করি আমি তখন বালা কামাইছি এ যে এখন আমার প্রশ্নটা করবো এটা জানার লাগে না আমার আটকাইবার লাগে টিভি দেখে 1 মিনিট পরে বন্ধ করবে হঠাৎ করে একটা প্রশ্ন করি আমি চিন্তা করে যে কি তো জানের পর আমি কাছে কোন কি প্রশ্ন হুজুর হেদায়েতের মালিক কেটা আমি হেদায়েতের মালিক তো আল্লাহ তো আল্লাহ হেদায়েতের মালিক আমি তো কোনো নবী রাসূলেরা তো হেদায়েত নাই আমি না হিসাব আমি হিসাব দূরের কথা নবীদের হাতই নাই তাহলে হিসাব পাবেন কতিলে হেদায়েতটা তো আল্লাহই দেয় আল্লাহ যদি আমরা না দেও জোর এটা তো ঠাই আনতাম না জোর করে আনতাম না আল্লাহ দিলে না হেদায়েত পাইতাম যদি কোনো হিসাবের হাতে থাকতো তো জোর করে হয়তো হুজুর দিলেন আমার হেদায়েত যদি ফিরের হাতও না নবীর হাতও না যেটা আল্লাহর হাতে না আল্লাহ দিলেন না আমি পাইতাম কথা তো ঠিক কথা আমরা যে কইলেন আমরা কোনদিন হেদায়েত দেব আল্লাহ দেনা কেন কথা বুঝছেন না মা এই প্রশ্ন আমারে করছে আল্লাহ হেদায়েত দেনা করে এর সাথে যারা কয়েকটা এখানে বইয়াত নাই দেখছি ইডি তো রইছে ইডির মধ্যে একটা কথাও যে ঠিক হই দেনা করে যে আরো কয়েকটা যুগালি ভাইছে আরো বাবু ওনা আমি চিন্তা করলাম ইতা যে লোকগুলা এনে বসে রয়েছে এরা মুইত্যা ভানিও লয় এরারে কি কোরআন হাদিসের ওয়াজ করলে হনইব এরারে কোরআন হাদিস দিয়ে ওয়াজ করেন আর খামার দোকানে কোরআন পাঠ করা সমান যে উত্তর প্রশ্ন চাইছে এটা আমি উত্তরটা কোরআন হাদিসের বাইরে দিতে যুক্তি দিয়া এখানে কোরআন দিয়ে দিলে হ্যাঁ কোরআনের বউ বুঝতো না তখন আমি চা খাইতেছি
তাই আমি তো বইয়ে চিন্তা করতে চাই কিতা কইতাম খতম করে হুজুর কই না দিই আল্লাহ হেদায়েতটা দেনা করে ও না আমি যদি এর কিছু না ও কই তা আমি তো যাবো গা যতটা লোক এর কাছে চা খাইবার করবো হুজুর আটকাল ইসলাম তো হুজুর এদের আবার গর্ব কইরা কয় বাস এটা যখন কয় তখন এরা গর্ব কইরা কয় আজকে এক মৌলবীর আটকাল ইসলাম এ যেন এই সুযোগটা না পায় তখন আমি বললাম ভাই কথা তো সত্য হেদায়েত আল্লাহর হাতে আল্লাহ না দিলে ভাই তিন কথা ঠিক তো দুধ মার কাছে থাকে বাচ্চা যদি না খান্দে মাও কিন্তু দুধ দেয় না আমরা কি দেখো দেখবেন অনেক বাচ্চারা খেলার তৈয়া মার জায়গা কাজ করতো এটা যখন সিল্লি মারে তো দৌড়ায় আয়া দুধ খাওয়াইয়া আবার যায় যদি না সিল্লি দেয় আরা দিনে দুধ খাওয়ায় খামই থাকে তা আমি বললাম ভাই মার কাছে দুধ থাকে বাচ্চা সিল্লি দিলে দুধ দেয় এর আগে মাও দেয় না হেদায়েত তো আল্লাহর কাছে আমরা বন্ধ হিসাবে আল্লাহর কাছে কি হেদায়েত কোনদিন চাইছে না আমি আমার কিতা দারুন আল্লাহ আসমান থেকে লাইমা দুগানো টিভিটা বন্ধ করে আমার হেদায়েত দেয়া যেত ওইটা তো কথা ঠিক ও হনে ওলি কথা ঠিক আমরা তো আসলে চাই না হুজুর পাপী মানুষ চাইতারি না আমি চাইবার না আর দিন দুইটা দেখো এরপরে দিকে আমার কোথাও চা খাইছেন টিয়া দল লাগতো না আমি না টিয়া ফার্স্ট টেকার চা খাওয়াই আপনি হল আমার টেকা নিয়ে কথা কই না হুজুর তাক একটা বুঝ পাইছি কথা সত্য মূল কথা হলো হেদায়েত আল্লাহর কাছে আমরা তো চাইতেই হেদায়েত না আছেন আল্লাহ দিব রাসূলের আপন চাচা হইল আবু তালেব রাসূল রে 50টা বছর লালন পালন করছে আবু তালেব রাসূলের বাপ তো ছিল না মারা গেছে 6 মাস আগে দুনিয়াতে আসার আগে বাপের যত আদর স্নেহ এই ইটা কমান ওই যে একটা শীষ মারতো চায় একটু মাস্টার কমান বাপের যত মায়া মোহব্বত আদর স্নেহ সব রাসূলকে আবু তালেবে দিছে জরায়া দইরা আবু তালেবে ঘুমাইছে রাসূল নিজে না খাইয়া বাতিজারে খাওয়াইছে নিজের হাতে তুলিয়া নিজের সন্তান এতটুকু মহব্বত করে নাই হযরত আলী কিন্তু আবু তালেবের ছেলে এটা জানেননি না নতুন শুনছে এই আবু তালেবের ছেলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলের আপন চাচতুল ভাই আলীরেও এত মহব্বত করে নাই কিন্তু রাসূল রে না খাওয়াইয়া আবু তালেব জীবন হইছে না কেউ রে খাইবার লাগি দিছে না আমার বাতি জায়গা খাইবো এরপর সবাই খাইবা ফেটের কিতা যদি মইরো জায়গা তো খাওয়াইছে না কতটুকু মহব্বত সুবহানাল্লাহ সেই আবু তালেব যেদিন মারা যাইবো রাসূল চাচার কাছে গিয়ে কইতে চাচা বাপের আদর পাইছি না আপনি বাপের আদর দিয়ে বড় করছেন আপনার প্রতিদান দেওয়ার মতো আমার যোগ্যতা নাই আমি দুনিয়াতে আপনার প্রতিদান দিতে পারছি না তবে আপনি যদি একবার কালেমাটা খালি পড়েন আমি ওয়াদা দিতেছি আপনি সাসারে সারা আমি জান্নাতে যেতাম না এটার সুবহানাল্লাহ কিন্তু এতটুকু জোরে হইতো বিষয়টা একবার চিন্তা করছেন রাসূল নিজে কয় আপনারে ছাড়া আমি জান্নাতে যেতাম না কত বড় কপাল আবু তালেবের আপনি একবার খালি পড়েন আবু তালেব চতুর্দিকে তাকায়া চতুর্দিকে তো শয়তান বই রয়েছে আবু জাইল্লা আবু লাহেবটা এই যে যত শয়তান আছে উঠবা সাহেব এই সবই বসা আবু তালেব রাসূল বুঝছে যে এর কারণে চাচা কালেমা পড়ে না তে খানের দ্বারে গিয়ে কইতো যে আপনি জুড়ে পড়া লাগবে না খালি আমি কানটা আপনি টুডে লাগাই দিব খালি একটু আওয়াজটা টুটটা লড়াইলাম বাকিটা আমি আল্লাহর সাথে প্রয়োজনে আমি আপনার জন্য দরখাস্ত করব না কালেমাটা পড়েন কত সুযোগ আপন বাতিজা আবু তালেব উত্তর দিছে কি তো জানেন হয় তোমার ব্যাপারে আমার ওয়াজ করন লাগবে তুমি যে সত্য নবী এটা আমার চেয়ে বেশি কেউ জানে না তুমি যে আল্লাহর পয়গম্বর এটা আমার থেকে বেশি কেউ জানে না তোমার ধর্ম সত্য কোরআন সত্য তুমি সত্য তুমি তোমার যে যদি আমি তোমার কালেমা না পড়ি তাহলে যে আমি জান্নাতে জাহান্নামে যাব সেটাও জানি তোমার কালেমা যদি আমি পড়ে নেই তাহলে জান্নাতে যাব সেটাও জানি না পড়লে জাহান্নামে যাব সেটাও জানি তবে আমি জানি না শুননাই তোমার জাহান্নামটা বাচ্চা নিছি আসেনি নাউজুবিল্লাহ ইডিরে কয় কপাল পুরা হয় আমি জানি না শুননা কিতা নিছি জাহান্নাম বাচ্চা নিছি আইরি রাসূল কান্না শুরু করছে কাঁদতে কাঁদতে রাসূল আসমানের দিকে তাকায় আর রাসূল কান্দে কারণ রাসূল চাইতেছে আমার সামনে আমার চাচা জাহান্নামে যাবে রাসূল বরদাস্ত করতে পারতেছে একটা আয়াত নাজিল হয় আমার স্মরণে তো জানা একটা ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা
আলেম দাঁড়ায় থাকলে ভাই দাঁড়া দেখছেন নি, আমরা দেশে সভাপতি বসায় একেবারে সফান সফা পিডিরে একেবারে বার্নিশ আছে না, বার্নিশ কইয়া ভাষা বইতে এখন যে আমি একটা সরণ নিতেছে না, যদি উনি না থেকে ওই ক্লিন সে বলা বসা থাকতো কিতাব লইলে। এই জন্য সভাপতি আলেম হওয়া দরকার। এটা আর থাকবো নি, আমরা যত সুদকুর আর গুসকুটি বয়ে দিই সভাপতি, হ্যাঁ এতে তো মুত্যা ভানিল না বয়স বক্তার সামনে। সভাপতি মানে বুঝেননি, সভাপতি হলো বক্তাদের উপরে তার সম্মান এবং যোগ্যতা তার বেশি থাকে। এবার যদি দাঁড়িয়ে নাই এর কি যোগ্যতা নিয়ে সভাপতি স্থানও দিছে, প্রায় মাদ্রাসা তো দেখি আমি, লজ্জা লাগে আমাদের। অনেক মাদ্রাসা গিয়ে দেখি সভাপতি দিছে পাবলিক ওই নেতা খেতারে দিয়ে দিছে সভাপতি। তখন আয়াত বুঝলে গেলাম স্মরণ হইতে, অনেক সময় তো স্মরণ থাকে না, হুজুর তাহলে বলে দিয়েছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ কয় যে আপনি আপনার চাচা হইতে পারে, আপনার কলিজার টুকরা চাচা হইতে পারে, এজন্য হেদায়েত আপনি দিয়া দিবেন। এই কাজ কিন্তু দায়িত্ব কিন্তু আমি আপনারে দিছি না। হেদায়েতের মালিক হিসেবে আপনারা আমি দুনিয়াতে পাঠাই নাই, আপনাকে পাঠাইছি হেদায়েতের রাস্তাটা দেখাইয়া দেওয়ার জন্য, আপনারা পাঠাইছি ওয়াজ করার জন্য। কারে হেদায়েত দিব কি দিব না এটার একক সিদ্ধান্ত আমি আল্লাহ। বলেন হেদায়েতের মালিক কে? নবী রাসূল কে হেদায়েতের মালিক? নবীরা ওয়াজ করবে, হেদায়েতের রাস্তা দেখাইয়া দিবে, সিদ্ধান্ত আল্লাহ কারে দিব না দিব। রাসূল আবু জাহলের দোয়া করছে না, উমরের জন্য দোয়া করছে, দোয়া কবুল করছে কার ব্যাপারে? উমরের ব্যাপারে। কিন্তু রাসূলের বেশি চাওয়াটা ছিল আবু জাহল যদি হইতো আরো বেশি ভালো, কিন্তু আল্লাহ না মেরে দিতাম না, দিছি উমর রে। এরপরে দেখেন আবু তালেব যদি রাসূলের হাতে হেদায়েতের দায়িত্ব থাকতো তাহলে আবু তালেব জান্নাতের সর্বোচ্চ মাকামে থাকতো, রাসূল দিয়া দিত 100% আবু তালেবের হেদায়েত। আল্লাহ হেদায়েত আপনার হাতে। এটা অনেক লম্বা, আমি গেছি গে বাইপাসে অনেক দূর। যাই হোক, শুধু বুঝাইতে গিয়া, কারণ আপনাদের সমাগম দিককে আমি কথাগুলি বলছি, আল্লাহ আপনাদের ভালোবাসে, এই জন্য অসংখ্য মানুষের মাঝখান থেকে পছন্দ করে এখানে বসায় রাখছে। মন খারাপ করার কোনো দরকার আছে? আল্লাহ আপনাদেরকে কবুল করুক। আমি আসুন আমার আলোচনা যাই, আমি গেছিলাম আরেকখানটা, এটা লম্বা হয়ে যাবে। হেদায়েতের মালিক আল্লাহ। সম্মানিত সুধী, এই পৃথিবী এটা চিরস্থায়ী না। কেউ থাকতে পারছে? থাকতে পারবো? ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী দুনিয়াতে আমরা কেন আসলাম? চিরস্থায়ী জান্নাত থেকে আমরা ক্ষণস্থায়ী দুনিয়াতে আসি। আমরা আব্বা জান্নাত আছি, আম্মাও জান্নাত আছেন, কথা হয় না? আব্বা আম্মারে জান্নাত থেকে আল্লাহ দুনিয়াত পাঠাইছে। এই ক্ষণস্থায়ী দুনিয়াত কেন পাঠাইলো? ফিতনার যুগ, এই একটা ফিতনার জামানা, ফসা গান্দা দুনিয়াতে আমরা পাঠাইছে কেন? আবার আল্লাহ কয় কি তা বেশি দিন থাকতে না, তার মানে আমরা জ্ঞানতেও জানগা লাগবে, তাহলে আমরা দৌড়ের উপরে আছি, ঠিক নেই? এখানতেও জানগা লাগবে, বেশি দিন টিকতাম না। তাহলে কেনই বা এই ক্ষণস্থায়ী দুনিয়াতে পাঠাইলো? এর মূল উদ্দেশ্য হলো আল্লাহ কয় এখানে পাঠাইছি একটা পরীক্ষা দিবার লাগে। বলুন কি দিবার জন্য? কারণ পরীক্ষা ছাড়া তো কাউরে প্রমোশন দেওয়া যায় না। আমরা যে চিরস্থায়ী জান্নাতটা আল্লাহ দিত এমনি দিলে তো, এমনি দিয়ে দিব। আপনার পরীক্ষার মাধ্যমে আপনার রেজাল্ট কি, কি পরিমাণ মেহনত করছেন, কইরান না আপনি জান্নাত হাসিল করতেন। এই জন্য আল্লাহ আমি একটা পরীক্ষার হলে পাঠাইছি। পরীক্ষা শুরু হয়ে গেছে, বালেক যেদিন হয়েছেন এদিন থেকে পরীক্ষা শুরু। পরীক্ষায় যদি ফাঁস করো বিনিময়ে জান্নাত পাইবা, ফেল করলে জাহান্নামে যাবে। আইছো পরীক্ষার হলে, এখন তুমি সিদ্ধান্ত নাও পরীক্ষার হলে তুমি কি করতেছো। প্রশ্ন যখন আপনাকে দেওয়া হয় সাথে সাথেই অনেক ছাত্ররা লেখা শুরু করে না। কেউ প্রশ্ন ভাইয়া কতক্ষণ ছায়া হয় সব বনাশ করে দিচ্ছে, স্যারে তৈরি করাইছে না, এটি তো আমার কমন আইছে না, এ কলম এখন খামরাইতে তাহে যে কি করতাম। তো বইয়া বই এখন তো স্যারে কয় লেখা শুরু করো, তখন দেখে সব কমন একটু আইছে না। তো বইয়া বই প্রশ্নটারে 3বার 4বার লেখে। আবার কেউ হয় একটা কবিতা আমার ইয়াদ আছে চিঠি লেখা, কেউ বইয়া বইয়া মমতাজের গানও লেখে। লেখা মোটো কত কাগজটা তো ভর্তি, কিন্তু হে প্রশ্নের দিকে তাকায় দিয়ে একটা কমন আছে। বলুন তো দেখি, এ যে ফাঁস করবো না ফেল করবো, এটা কি রেজাল্ট বাইরে জানবো না এখানে বই বুঝতেছে, কথা হয় না? এই হলের ভিতরে থেকে বুঝতেছে যে আমি যে ফাঁস করতাম না এটা আমি বুঝা লাগছি, কারণ যে মমতাজের গান ঢুকাই দিছি।
কবিতা লেখা শুরু করে দিছি, তাই আমি ফাঁস করতাম না, এটা হলের ভিতর থেকে কি বুঝি, বাস্তব না বাস্তব? ঠিক দুনিয়া নামক এই জায়গাতে আমরা এখানে যারা বসা আছি, আমরা জান্নাতি না জাহান্নামী আমরা নিজেরা টের পাইতেছি, কথা হয় না? আমরা যে প্রতিটা সাবজেক্টে ফেল করতেছি, এইখানে থেকে কি বুঝতেছি, মরার পরে রেজাল্ট দিব, এরপরে বুঝুম জান্নাত না জাহান্নাম, এটা সময় না, এখানে থেকে কি বুঝা যায়, কথা কই না? আল্লাহ হয় আমি অনর্থক নিষ্প্রয়োজনে আমি দুনিয়াত কেউরে পাঠাইছি না। আমি আল্লাহ উদ্দেশ্য হলো তোমরা পরীক্ষা দিবা, চিরস্থায়ী জান্নাত নিবা। ক্ষণস্থায়ী দুনিয়াত পাঠাইছি চিরস্থায়ী জান্নাত পাওয়ার জন্য। সুবহান আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বে কারীম বলেন, অনর্থক আমি দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠাই নাই, নিষ্প্রয়োজনে পাঠাই নাই। বান্দারে মনে করছো খাওয়ার জন্য পাঠাইছি না, খাওয়ার জন্য পাঠাইলে হাতি যেই পরিমাণ খায়, হাতিরে পাঠাইলেই যথেষ্ট। যদি মনে করো ঘুমানোর জন্য পাঠাইছি, তাহলে গাদা খারিও ঘুমায়, বইও ঘুমায়, ঘুমের লাইগা গাদারে পাঠাইলেই যথেষ্ট। তোমারে কেন পাঠাইলাম? আমি অনর্থক পাঠাই নাই, অকারণে পাঠাই নাই, নিষ্প্রয়োজনে পাঠাই নাই। বান্দা আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি না, সমগ্র সৃষ্টি জগতের মধ্যে মানুষ তোমারে আমি সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছি। মানুষের চেয়ে সম্মান আর মর্যাদা আল্লাহ কোন সৃষ্টি জগৎকে দেয় নাই। ফেরেশতা মাটির তৈরি না নূরের তৈরি? এই শব্দটা আরো জোরে উনতই বাবা বলুন, ফেরেশতা কিসের তৈরি? ফেরেশতা নূরের তৈরি। সবাই জানে, শ্রোতাও জানে, বক্তাও জানে ফেরেশতা নূরের তৈরি। কিন্তু আল্লাহ বলেন ফেরেশতা নূরের তৈরি হওয়ার পরেও সৃষ্টির শ্রেষ্ঠতার স্বীকৃতি দেয় নাই। মানুষ তরে মাটি দা বানাইয়া সম্মানের সর্বোচ্চ জায়গায় আমি পৌঁছাইছি। এই নূরের তৈরি ফেরেশতাকে দিয়া আমি আল্লাহ তরে বডিগার্ড রাখছি। ফেরেশতা হইল আমাদের বডিগার্ড। আমি নূরের তৈরি ফেরেশতা, তাদেরকে তোর বডিগার্ড বানায়া রাখছি। তোর নিরাপত্তার জন্য আমি ফেরেশতা নিয়োজিত করছি। সুবহানাল্লাহ। আপনি দেখেন আমাদের দুইটা নাক আছে, এটার ছিদ্র আছে না? না, খানের ছিদ্র আসেনি, মুখের অত বড় ছিদ্র, হ্যাঁ, গর্তের মতো। আমরা যখন রাত্রের বেলা ঘুমাই, বিবেকের সাথে প্রশ্নটার উত্তর দিবেন। রাত্রের বেলা ঘুমাই, বিছনার আশেপাশে দিয়া পিপিলিকা হাঁটাহাঁটি করে রে, কিন্তু ভুলেও আপনি আমার নাক দিয়া পিপিলিকা ঢুকে না, কান দিয়া ঢুকে না, মুখ দিয়া ঢুকে না। তার কারণটা কি? পিঁপড়ায় মনে গর্ত দেখে না? এত বড় বাম্পাস্টিক মার্কা নাক পিঁপড়ায় দেখে না? পিঁপড়ায় ছোট্ট একটা কাতার ঢুকে যায়, আপনার নাক দেখে না? পিপিলিকা আপনার নাক ভালো করে দেখে, এত বড় ছিদ্র। কান যখন দেখে এত বড় ছিদ্র, মুখটা তো মাশাআল্লাহ অনেক আ করে ঘুমা, কথা ঠিক নেই? এমন আগ করা করে যে সুন্দর মতো একটা ব্যাঙও ঢুকতে পারবে, কিন্তু এর পরেও কেন ঢুকে না? একবার কি এটা বালিশের সঙ্গে মাথা লাগায়া চিন্তা করছো কেন ঢুকে না? অনেক মানুষ তো ঘরে ঘুমায়, আবার কেউ আছে ফুটপাতে ঘুমায়, কথা হয় না? স্টেশন গেলে দেখবেন অনেক মানুষ স্টেশনের পাশে ময়লাতে ধুলাবালিতে ঘুমায় আছে। কত ধরনের পোকা মাকড় দিকে যায়, কিন্তু তার নাকে দিয়া ঢুকে না, তার মুখে দিয়া ঢুকে না। তার কারণ হলো পিপিলিকা পোকা মাকড় আপনার নাকের ছিদ্র দেখে যখন কাছে আসতে চায়, আল্লাহ কয় নাকের কাছে ফেরেশতা রাখা দিছি, কানের কাছে ফেরেশতা রাখছি, মুখের কাছে ফেরেশতা রাখছি। যখন পিপিলিকা যায়, ফেরেশতা কয় সাবধান, এই জায়গায় ঢোকা যাবে না। সৃষ্টির শ্রেষ্ঠ, সুবহানাল্লাহ, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ ঘুমায় আছে রে, নাক দিয়া পিপিলিকাকে ঢুকতে দেয় না। আল্লাহ কয় নূরের তৈরি ফেরেশতারে বানাইয়া মানুষের বডিগার্ড হিসাবে রেখে দিছি। বান্দারে তুই যতই নাফরমানি করস, যতই নাফরমানি করস, আমি আল্লাহ কিন্তু একজন ফেরেশতাকেও তোর কাছ থেকে সরাই না।
প্রতিটা ফেরেশতার দায়িত্ব তোমারে হেফাজত করা, তোমার দায়িত্ব, তাদের দায়িত্ব দেওয়া হয়েছে তোমারে সর্বক্ষণ দেখা রাখা। এতগুলা কোয়ালিটি আল্লাহ মানুষকে দিল, সৃষ্টির শ্রেষ্ঠ বানাইলো। আল্লাহ বলে আমি মানুষটারে বানাইতে গিয়া আমার কুদরতি হাতটাও তার শরীরে লাগাইছি, বড় মায়া মহব্বত করে তোরে বানাইলাম, এত সম্মান আর মর্যাদা আমি তোরে দিলাম। কেমনে রে বান্দা তুই মনে করস অনর্থক? না বান্দা, উদ্দেশ্য তো একটা, আর বান্দা জমিনে তাইকা গোলামি করবে আমি আল্লাহ। এই যুবক ভাইরা, পশু পাখি যতগুলা মাখলুকাত আছে, যেই মাখলুকাত আল্লাহর জিকির করে না, একটা সেকেন্ডও দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই। আমার কথা বুঝলে আওয়াজ দিবেন। বিরক্ত লাগলে আমার ডাবল সুবিধা আমি ছেড়ে দিই। বিরক্ত লাগতেছে আমারও কইবেন, ছেড়ে দিলে তোমার বালা। একটু মনোযোগ দিয়া দেখেন আর কথাগুলি একটু ভাবেন, দিলটারে নরম কইরা যদি কথা শুনেন তাহলে কথার দ্বারাই প্রভাব পড়ে। মনোযোগ দিয়া শুনেন আর ভাবেন, বৈশা বৈশা ভাবেন, এদিক সেদিক তাকায়েন না। আল্লাহ বলে বান্দারে আমি তোরে সম্মান আর মর্যাদা দিছি, এত সম্মান আর মর্যাদা দিয়া তোরে বানাইলাম। বান্দা একটু চিন্তা করে দেখ, একবারও কি তুই চিন্তা করছস? একবারও কি তুই ভাবছস আমি আল্লাহ তোরে বানাইয়া সম্মান আর মর্যাদা দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছি অনর্থক না? কারণ একটা পাখি যতদিন আল্লাহ নামের জিকির করবে, আমার আল্লাহ বলেন ততদিন সে বেঁচে থাকবে। জিকির করে না তো পাখি আর দুনিয়ায় থাকতে পারে না। গাছের জবানেও জিকির আছে, যেদিন গাছ জবান আল্লাহর নামের জিকির বন্ধ করবে, গাছ আর গাছ থাকে না, মরা গাছ হয়ে যায়। নদীর মধ্যে আল্লাহর জিকির আছে গো, যেদিন নদী আল্লাহর জিকির বন্ধ করে দেয়, সেদিন নদীটাকে আল্লাহ মরা নদী বানায়া দেয়। মালিকের জিকির বন্ধ করলে কোনো মাখলুকের অধিকার নাই জমিনে থাকার। কিন্তু পাখিকে আল্লাহ জিকিরের জন্য বানায় নাই, গাছকে জিকিরের জন্য বানায় নাই, নদী নালা সাগরকে জিকিরের জন্য বানায় নাই। এরপরও তারা জিকির না করলে দুনিয়ায় থাকতে পারে না। আর মানুষকে আল্লাহর জিকিরের জন্য বানাইলো, গোলামির জন্য বানাইলো। মানুষ যদি জিকির না করে আল্লাহ তারে ঠাডা ফালায়া মারে না, সাথে সাথে গজব দেয় না। কি আশ্চর্য ব্যাপার! পাখিরা তো আল্লাহ জিকিরের জন্য বানায় নাই, গাছকে জিকিরের জন্য বানায় নাই। গাছ জিকির না করলে গাছ বাঁচে না, পাখি জিকির না করলে পাখি বাঁচে না। আমাদেরকে তো আল্লাহ জিকিরের জন্য বানাইলো, আমরা যে জিকির করি না আল্লাহ কেন টাটা ফালায় মারে না? তার কারণ হলো বান্দারে, পাখির জন্য জান্নাত বানাই নাই, পাখির জন্য জাহান্নাম বানাই নাই, গাছের জন্য জান্নাত জাহান্নাম বানাই নাই, নদীর জন্য জান্নাত জাহান্নাম বানাই নাই। তোর জন্য জান্নাত বানাইছি, জাহান্নামও বানাইছি। তুই আমার জিকির করলে যাবি জান্নাতে, জিকির করবি না তো যাবি জাহান্নামে। কথা কি বুঝতেছেন? যুবক বাড়া, তাহলে এই দুনিয়া নামক ক্ষণস্থায়ী দুনিয়া নামক জায়গায় আসলাম তো পরীক্ষা দেওয়ার জন্য, আল্লাহর জিকির করার জন্য, গোলামির জন্য। গোলামির মধ্যে সর্বোচ্চ ইবাদত হলো, সর্বোচ্চ ইবাদত হলো নামাজ। বলুন কি? আল্লাহ বলেন জান্নাতীদেরকে দেওয়া হবে জান্নাতে। দুনিয়া নামক ক্ষণস্থায়ী জিন্দেগিতে যারা বসবাস করছে, বসবাস করার পরে যারা পরীক্ষায় পাস করবে, তাদেরকে আল্লাহ জান্নাত দিবে। সর্বনিম্ন একটা জান্নাত হবে এই পৃথিবীর 10 পৃথিবীর সমান। আল্লাহ কয় ক্ষণস্থায়ী 60 বছর। আর হাসরের মাঠে শুধু বিচার হবে 50,000 বছর লাগায়া। দুনিয়াত পাইলা কয় বছর? 60 বছরই সময়টা, আখিরাতে মাত্র কয়েক মিনিট। আমরা মনে করতেছি 60টা বছর ধরে আল্লাহ পরীক্ষার বলে ফালায়া রাখলো। আল্লাহ কয় আখিরাতের হিসাব করে দেখছি মাত্র 2 মিনিটের লাগে ফাটাইছি। কথা কি বুঝতেছে? 2 মিনিটের লাগে পাঠাইয়া তুই এত রঙ্গ তামাশা করলি, চিরস্থায়ী জান্নাত পাই এত বড় নিয়ামত হারাইয়া তুই জাহান্নামের বাসিন্দা হয়ে গেলি বান্দা।
একবারও চিন্তা করলি না আমি তোরে কত নিয়ামত দিছি, আমি কত নিয়ামত তোরে দিলাম, তুই চিন্তা করলি না? দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া এই চাকচিক্য দীক্ষা পাগল হয়ে গেলি, একবারও ভাবলি না যে কেন আমি তোরে পাঠাইলাম? আল্লাহ বলে বান্দারে